নমস্কার, আমি দেবলীনা। আমি আপনাদের সামনে আজকে একটি রান্নার ছোট্ট রেসিপি নিয়ে চলে এসেছি, চিংড়ি আলু পোস্ত। তো সেটার জন্য আমি এখানে 200 গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছটিকে ম্যারিনেট করে রাখবো। সামান্য নুন দেব, অল্প পরিমাণে নুন, হলুদ গুঁড়ো, আর এখানে আমি কাঁচা সর্ষের তেল ইউজ করেছি। এই তিনটে উপকরণকে দিয়ে ভালো করে চিংড়ি মাছটাকে ম্যারিনেট করে রাখতে হবে। 10 থেকে 15 মিনিট চিংড়ি মাছটাকে ম্যারিনেট করে রাখবো, যাতে নুনটা চিংড়ি মাছটার মধ্যে ভালো করে ঢুকে যায়। এরপর আমি এখানে 4টি আলু নিয়েছি, ডুমো ডুমো করে কেটে নিয়েছি। পেঁয়াজ নিয়েছি আমি এখানে 3টি পেঁয়াজকে ঝিরিঝিরি করে কেটে নিতে হবে। এরপরে এখানে আমি রসুন নিয়ে নিয়েছি 7 থেকে 8 কোয়া, রসুনটাকে ছাড়িয়ে রেখেছি। এবার এখানে আমি পোস্ত নিয়ে নিয়েছি। এখানে আমি 3 থেকে 4 চামচ পোস্ত নিয়েছি। পোস্তটাকে ভালো করে মিহি করে বেটে নেব। এরপর কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে এলে চিংড়ি মাছগুলো দিয়ে ভেজে নেব। চিংড়ি মাছ বেশি ভাজার দরকার নেই, হালকা করে ভেজে তুলে রাখবো। চিংড়ি মাছ ভাজা হয়ে গেলে এবার এখানে ফোড়নে আমি দিয়ে দিলাম কালো জিরে, শুকনো লঙ্কা আর থেতো করে রাখা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া অবধি এখানে মশলাটাকে হালকা করে নাড়তে হবে। রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এখানে আমি কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব, বেশি কড়া করে ভাজবো না, তাহলে তেতো হয়ে যাবে। পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে এলে এবার ডুমো করে কেটে রাখা আলুটা আমি দিয়ে দিলাম। আলুটা দিয়ে পেঁয়াজটা আর আলুটা আমি হালকা করে ভেজে নেব। আলুটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। নুনটা আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে দেবেন। দিয়ে ভালো করে আলুটাকে আর পেঁয়াজটাকে নুনের সাথে মিশিয়ে হালকা করে ভেজে নেব। এরপর এখানে আমি হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে মশলার সাথে ভালো করে আমি আলুটাকে মিশিয়ে নেব। এখানে গ্যাসের ফ্লেমটা হালকা রাখবেন যাতে মশলাগুলো পুড়ে না যায়। এরপর এখানে আমি ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিলাম। দিয়ে এখানে বেটে রাখা পোস্তটাকে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে সব উপকরণ একসাথে আমি কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে তেল ছেড়ে এলে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। পরিমাণটা আপনারা আপনাদের মতো বুঝে দেবেন। এখানে তো এটা বেশি ঝোল হবে না, একটু গ্রেভি মতো থাকবে, সেই পরিমাণ মতো জলটা দিতে হবে আলুটা সেদ্ধ হওয়ার মতো। দিয়ে ভালো করে নেড়ে আমি ঢেকে দিলাম আলু সেদ্ধ হওয়া অবধি। এরপরে ঢাকা খুলে হালকা করে মিষ্টি দিয়ে নেব পরিমাণ মতো, অল্প, বেশি না, কারণ যেহেতু পোস্ত তো একটু সামান্য মিষ্টি হলে ভালো লাগে। দিয়ে ভালো করে আমি আবারও তরকারিটা ঢেকে দেব। এরপর ঢাকনা খুলে দেখে নেব আলুটা সুসেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি ভালো করে নাড়াচাড়া করে একটি পাত্রের মধ্যে আমি তরকারিটা ঢেলে নিচ্ছি। ঢেলে নেওয়ার পর উপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব। সর্ষের তেলটা ছড়িয়ে দিয়ে আমি এটা ঢেকে রাখবো। রান্নাটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।